اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। বাবা ওইটা আমরার উসুলুল শাসির ক্লাস গতদিন আমরার গত হালকের যে আলোচনাটা হইছে এই আলোচনাটা সবাই বুঝছো তো? আচ্ছা, এই কিতাবের মূল নাম হইল কিতাবুল খামসিনা ফি উসুলিল হানাফিয়া। এই কিতাবের মূল নাম কি? কিতাবুল খামসিনা ফি উসুলিল হানাফিয়া। মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের নাম এটাই দিয়েছিলেন, কিতাবুল খামসিনা ফি উসুলিল হানাফিয়া। তো উসুল সংক্রান্ত কিতাব, উসুল, উসুলুত তাফসির, উসুলুল হাদিস, উসুলে ফিকহ। কটা উসুলের নাম কইলাম? উসুলে তাফসির, উসুলে হাদিস, উসুলে ফিকহ। এই কিতাবটা হইল ফন্নে উসুলে ফিকহ। ফন্নে উসুলে ফিকহ। উসুল আসলুন, মূলনীতি কইলাম না কতদিন? উসুল আসলুন এর ব্যাখ্যা তো কতদিন গেল? বেসিক সম্পর্কে আলোচনা, মূলনীতি সম্পর্কে আলোচনা। এগুলো অনেকেরই জানা নাই। এগুলো জানা না থাকার কারণে অবান্তর কিছু প্রশ্নের সম্মুখীন হওয়া লাগে আমাদের প্রতিনিয়ত। অবান্তর কিছু প্রশ্ন মানুষে করে, অবান্তর কিছু প্রশ্ন এর জবাব দিতে গিয়ে আমরা বারবারই আটকা পড়ি। কিছু প্রশ্ন আছে যেগুলো এই প্রশ্ন করাটাই ভুল, কিছু প্রশ্ন আছে এই প্রশ্নটাই ভুল। এটা আপনি বুঝবেন কিভাবে? অনেক কিছু জানার দরকার আছে। উসুল এটা যে সেই কোনো না, মনোযোগ সহকারে উসুলের ঘন্টা কেউ না বইলে এটা এক জারাও বুঝতো না। বইয়া যদি খালি ওবা চাও তার ভেতরে চাও, এটা কিছু বুঝবাইনি। মনোযোগ সহকারে বোয়া লাগবো। এটার নাম উসুলুল শাসি। একটা মূলনীতি না বুঝলে তুমি পরে একটা মাসলা বার করতে পারতে না, সে এদিক সেদিক চাইবাই না, পরিষ্কার বুঝবাই কেন। আমি আজকে তোমরা দুইটা মূলনীতি হইম। ওটা মূলনীতি একটা হলো খাবারের মূলনীতি, অপরটি হলো ইবাদতের মূলনীতি। ইবাদতের মূলনীতি হলো প্রত্যেক এমন ইবাদত যার সপক্ষে দলিল নাই, এই ইবাদত আমি করব না। দলিল নাই আমি আমল করব না। ভাই আপনি করেন, কোনো আমলের দরকার নাই। আপনি বসে পড়েন, আপনি ঘুমিয়ে যান, আমি ঘুমিয়ে পড়বো, কোনো আমলের দরকার নাই। দলিল নাই, কোনো আমল আমি করব না। এটাই দলিলের আমলের মূলনীতি। যে আমলের পক্ষে কোনো কি নাই, দলিল নাই, এই আমল করার কোনো প্রয়োজন নাই। যে আমলের পক্ষে দলিল আছে এই আমল আমরা করবো। কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর ফরজ করা হয়েছে। আকিমিস সালাহ, কোরআন শরীফে নামাজের ব্যাপারে আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো, দলিল আছে বিধে আমরা নামাজ পড়ি। যদি নামাজের পক্ষে কোরআন এবং হাদিসের দলিল থাকতো না ভাই, আমি একজন নামাজ পড়তাম না, জীবনেও পড়তাম না। যদি দলিল না থাকতো, দলিল আছে আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, দলিল আছে না নাই? ইবাদতের মূলনীতি হলো কোন ইবাদত করার প্রয়োজন নাই যতক্ষণ না এই ইবাদতটি করো বলে কোনো দলিল না আসবে। কুরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই উসুলুল শাসি 4টা বিষয়ের আলোচনা। শরীয়তের দলিল 4টা, কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলুল্লাহ, ইজমায়ে উম্মতি এবং কিয়াস। এই 4 জায়গা থেকে দলিল না আসার আগ পর্যন্ত কোনো ইবাদতের প্রয়োজন নাই। ভাই আমি কোনো ইবাদত করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মা আমারতুকুম বিহি ফাখুযুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। আমি তোমাদেরকে যে সমস্ত কাজের আদেশ দিয়েছি এগুলাকে তোমরা আঁকড়ে ধরো, আমি তোমাদেরকে যে সমস্ত কাজ থেকে নিষেধ করেছি এগুলা থেকে বেঁচে থাকো। আপনি একটা বানাইলেন জানাজার নামাজের পরে দোয়া করা, দোয়া তো ভালো জিনিস, কেন আপনি জানাজার নামাজের পরে দোয়া করো না? আমি কোনো প্রিয় ভাই, আপনি জানাজার নামাজের বাদে আপনি দোয়া করেন, আমি করব না। কারণ যদিও ভালো জিনিস, মূল নীতি হলো শরীয়তের যতক্ষণ না এটা করার পক্ষে সরাসরি কুরআন এবং হাদিস দ্বারা দলিল না থাকবে, কিয়াস কইরা এই বেদাত প্রতিষ্ঠিত করার পাই আমি নাই। শরীয়তের মূল নীতি হলো দলিল না আসা আগ পর্যন্ত এই ইবাদত করব না। মূল নীতি জানে না। একটা হলো খাবারের মূলনীতি, একটা হলো ইবাদতের মূলনীতি। ইবাদতের মূলনীতি হলো দলিল না আসা পর্যন্ত এই ইবাদত আমরা করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার ইতাআত করলো ফাকাদ আতা আল্লাহ, সে কার ইতাআত করলো? আল্লাহ। ওয়া মান আসানি, আর যে
আমার অবাধ্য হইল ফাকাদ আসা আল্লাহ, সে খার অবাধ্য হইল, আল্লাহর অবাধ্য হইল। তাহলে ভাই শরীয়তের ইবাদতের মূলনীতি হলো যে সমস্ত ইবাদতের পক্ষে দলিল আছে সে সমস্ত ইবাদত করব, যে সমস্ত ইবাদতের পক্ষে কোনো দলিল নাই সে সমস্ত ইবাদত করব না। আরো একটি প্রশ্নের উত্তর, যদি কেউ বলে যে জানাজার নামাজের পরে দোয়া পড়া যাবে না, দলিল দেন। জানাজার নামাজের পরে দোয়া পড়া যাবে না বলে দলিল দেন। কেউ যদি বলে কিয়াম করা যাবে না আর দলিল দেন। এর এই প্রশ্ন হয় নাই, এরই প্রশ্ন হইছে। ইবাদত যদি আপনি কোন ইবাদতকে প্রতিষ্ঠিত করতে চান দলিল লাগবে। ইবাদতরে নাকচ করার জন্য, ইবাদতকে বাতিল করার জন্য আপনার দলিল এটা যে নাই এর দলিল লাগবে না। তো ইবাদতের মূলনীতি হলো আপনি কোন ইবাদত করবেন দলিল লাগবে। এটা যে নিষিদ্ধ দলিল জরুরি না। এখন আসেন খাবারের মূলনীতি। কিসের? খাবারের মূলনীতি হলো সকল খাবার আপনি খাইতে পারবেন, সব খাইতে পারবেন, যতক্ষণ না এটা যে হারাম দলিল আসবে। সকল খাবার হালাল যতক্ষণ না হারাম হওয়ার দলিল আসবে। শিকার খাওয়া হারাম দলিল আছে কোরআন শরীফে, কুকুর খাওয়া হারাম দলিল আছে হাদিস শরীফে। এরকম হিংস্র পানি খাওয়া, দাঁত ফাইরিয়া সিরিয়া খায়, শিকার কইরা খায়, এরকম মূলনীতির মাধ্যমে এগুলো পরবর্তীতে হারাম হয়েছে। হারামের দলিল আসার আগ পর্যন্ত খাবার সব হালাল, সব খাবার হালাল, দলিল আসার আগ পর্যন্ত হারামের। সকল ইবাদত নিষিদ্ধ দলিল আসার আগ পর্যন্ত যে করো বলে। যে কোন বেদাত কেউ যদি সাবিত করতে চায় তাহলে দলিল লাগবো, দলিল ছাড়া কোনোদিন বেদাত সাবিত হবে না।